শুভজিৎ, শেখ হাসিনাকে ফেরত দিতে আসলে ভারতের কি পদক্ষেপ হতে পারে? পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে চুক্তি, প্রত্যর্পণ চুক্তি, সেটি কি শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি আসলে? দেখুন, প্রথম কথা, ভারত সরকার আগে দুটো বার্তা দিয়েছে। একটা সরকারিভাবে তারা বলছে যে বাংলাদেশের তরফে যে কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে সেটা তারা রিসিভ করেছে। দ্বিতীয় বার্তা কি, সেটা আনঅফিসিয়াল বার্তা। সেখানে তারা বলছে যে বাংলাদেশের বর্তমান যে পরিপ্রেক্ষিত, যে একটা অস্থিতিশীল পরিবেশ, সেই পরিবেশে যদি শেখ হাসিনা ফেরত যায় সেক্ষেত্রে তার প্রাণহানির সংশয় রয়েছে, ফলে তাকে এই মুহূর্তে ফেরত পাঠানোর ব্যাপারে বিবেচনাই করছে না নয়াদিল্লি। ফলে দুটো বার্তা একটা সামনে এসেছে। অন্যদিকে যদি আপনি শেখ হাসিনার প্রেক্ষিত দেখেন, তিনি কিন্তু ভারতকে এখন সবচেয়ে বেশি নিরাপদ স্থল মনে করছে। ভারত থেকে যদি তিনি তৃতীয় কোনো দেশে 5ই আগস্ট চলে যেতেন বা তার পরবর্তী সময় চলে যেতেন, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু ভারত তার জন্য অনেকটা নিরাপদ আশ্রয়ভূমি। কারণ যদি আপনি দেখেন, একটা 75-এর পরে দীর্ঘ সময় তিনি সেখানে থেকেছেন। এবং একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, ভারতের সরকার বদলালেও কিন্তু পররাষ্ট্রনীতির কোনো বদল হয় না। এবং কংগ্রেসের সাথে তার যে ধরনের সখ্যতা ছিল, তার থেকে কিন্তু অনেক বেশি গভীর সখ্যতা তাদের সরকারের সাথে সেই সময় গড়ে তুলেছিলেন নরেন্দ্র মোদীর সরকার। এবং নরেন্দ্র মোদীর বর্তমান যে সরকার, সেই সরকারের সাথেও কিন্তু শেখ হাসিনার যে এই মুহূর্তে আওয়ামী লীগ, তার সাথে একটা বড় ধরনের সুসম্পর্ক এখনো বিদ্যমান। ফলে খুব তাড়াতাড়ি যে নয়াদিল্লি এই বাংলাদেশের যে অনুরোধ, সেই অনুরোধকে আমলে নেবে না, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। এবং যেভাবে আনঅফিসিয়ালি তারা বার্তা দিচ্ছে, তারা বলছে তালিবানি সরকার চলছে। অনেক ক্ষেত্রে আজকেও আবার বলা হয়েছে, কিছু কূটনৈতিক মাধ্যমে একেবারে তারা আনঅফিসিয়াল বলছে যে ইউনিট সরকার, তাদের ইউনিট সরকারকে এখনো পর্যন্ত মোদী সরকার তারা কিন্তু সব ক্ষেত্রে যে খুব বেশি মান্যতা দিচ্ছে সেটাও নয়। ফলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে ভারত সরকার শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেবে না। অন্যদিকে যদি আরেকটা জিনিস আপনি দেখেন, যে একেবারে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেখান থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে চাওয়া হয়েছে। কিন্তু বন্দি বিনিময় এই ক্ষেত্রে যদি আপনি দেখেন, ভারতে কিন্তু তার বিরুদ্ধে কোনো অপরাধযোগ্য মামলা নেই। ফলে বাংলাদেশের মামলাতে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এটা সন্দেহ রয়েছে। কারণ আপনি যদি একের পর এক মামলার যদি ইস্যু তুলে ধরেন, সেখানে দেখবেন সাম্প্রতিক পিকে হালদারের মামলা, সেখানে ভারতে মানি লন্ডারিং এর বিরুদ্ধে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবুও সেই অভিযোগ এখানে প্রমাণিত নয়। এবং বাংলাদেশের মামলা যেহেতু ভারতে অভিযোগ প্রমাণিত হচ্ছে না, সেক্ষেত্রে তাকে কিন্তু সরাসরি ফেরত দেওয়ার কোনো রাস্তা উঠছে না। উল্টে তিনি জামিন পেয়ে গেছেন, তার বিরুদ্ধে ভারতীয় অংশে যে মামলা, সেই মামলা কিন্তু কার্যত খারিজ হয়ে যাওয়ার পথে। ফলে একটা জিনিস পরিষ্কার, বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেই সেটা যে শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এরম কিন্তু কোনো কথা নয়। এবং ভারত সরকার কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তি অন্তত শেখ হাসিনার ক্ষেত্রে তারা কিন্তু মেনে নেবেন। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার চিঠির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুতদণ্ড।